আজকেও সৌমিক দিয়ে আসছে, টোটো খুঁজতে হয়নি, ভালোই হয়েছে ব্যাপারটা। আর তার সাথে সাথে ওয়েদারটাও ঠিকই আছে, এখনো পর্যন্ত তো সেরকম গরম নেই, হবে এখনো পর্যন্ত। দেখো দেখো রোদ উঠছে। তো চলো দিনটা শুরু করা যাক। স্কুল যাচ্ছি, স্কুল থেকে দোকান, তারপর যা যা হবে দোকানের সাথে সবটাই শেয়ার করবো। তো আজকে ভিডিও আসবে, কালকে ভিডিও দিতে পারিনি, আজকে ভিডিও আসবে সন্ধ্যে 6টায়। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। চলে এসেছি স্কুল থেকে, এবার দোকানে এসেই কাজ করতে বসে পড়েছিলাম আর কি। প্রচণ্ড গরমও লাগছিল, তাই জন্য একদম দুদিক থেকে ফ্যান লাগিয়ে নিয়েছি মাথার কাছে আর কি। তারপর সব প্রোডাক্টসগুলোতে দাম লিখছিলাম বসে বসে। তো চলো খাবারও এসে গেছে, খাবার খাবো, তার আগে একটুখানি কাজ করে নিই, তারপর খাবার খাবো। চলে এসেছি দোকানে স্কুল থেকে, বাচ্চা এখন 2:25। আজকে আর বাড়ি যাবো না, আজকে দোকানেই থাকবো। দোকানেই ভিডিও আছে, তার সাথে অনেক কিছু কাজকর্মও আছে, সব কিছুই একসাথে কমপ্লিট করতে হবে। জুম্বার ড্রেস ফ্রেস সব নিয়ে চলে এসেছি। তো যদি পসিবল হয় তাহলে যাব। আবার তো দোকানেই আজকে খাওয়া দাওয়া করবো, তো সেই কারণে ভিডিওটা শ্যুট করলাম যে বাড়ি আর যাচ্ছি না আজকে। চলো আজকে ভিডিও আসছে পুরীর। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে, টাটা। তো এই যে আমাদের খাবার এসে গেছে, সাবেকিয়ানা থেকে খাবার অর্ডার করেছিলাম। ভাত, মাছের ডিমের বড়া, ডাল, এটা হচ্ছে চিংড়ি, আর এইটার মধ্যে আছে লাউয়ের তরকারি, যেটা আমি খাই না। ডিমের বড়া বেশি নিয়ে নিয়েছে জমিক, আমি একটা হাফ নেব। চলো খেয়ে নিই। ভিডিও কমপ্লিট। এবার বাচ্চা এখন 5:35। ভাবছি যে কি করব, জুম্বা যাবো কি যাব না, দেখি কি করা যায়। টিঙ্কুকে ফোন করলাম, টিঙ্কু বলছে তুমি বলো। আমিও ভাবছি কি করা যায়। চলো আগে একটু চা খাবো, চা খাওয়ার পর ডিসাইড করছি যে যাবো কি যাবো না। আমরা বেঁচে গেছি, এখন আর আমাদেরকে জুস খাওয়াতে হচ্ছে না, কারণ জুসের ছেলেটা পরীক্ষা দিয়ে 3 মাস বাইরে চলে গেছে। তাদের জুস খাওয়াতে হচ্ছে না, রস খাওয়াতে বেঁচে গেছি। নাহলে কাঞ্চাকে দিয়ে জুস করে কাঞ্চাকে দিয়ে নিয়ে আসা করাতাম। এখন চাটা এনে দেবো না কাঞ্চা, এখন একটু চা খাবো, তারপর ডিসাইড করছি যে যাবো কি যাবো না। চলো টাটা। বেরোলাম দোকান থেকে, কোথাও যাওয়া হয়নি, না জুম্বা না কোথাও হাঁটতে। বাচ্চা এখন 9:10, একদম ডিরেক্ট যাব বাড়ি। আর কোনো কিছু করতেও ইচ্ছা করছে না। বাড়ি গিয়ে তারপর দেখছি কি করা যায়, তারপর যদি বেরোনো হয় বেরোবো, নাহলে এখন চলো বাড়ি যাই। চলো টাটা। তো এলাম বাড়ি। ও বাপরে বাপ, সৌমিক তো খেলতে গেল, আমি তারপর টোটো করে এলাম। তো রুটি নিয়ে একবারে বাড়ি চলে এলাম। এবার একটু ফ্রেশন আপ হয়ে একটু বসি, শুই, তারপর দেখছি কি করা যায়। অনেক কাজকর্মই আছে, জামাকাপড়গুলো কাচতে দিতে হবে, দেখছি কি করব, সব কিছুই দেখছি, এখন কিছু ভাবতে পারছি না। চলো এখন বসি, টাটা। আরেকবার বেরোলাম, সৌমিক চলে এসেছে খেলে। মায়ের একটা ওষুধ ছিল, ওটা দিতে হতো, তো সেই কারণে বেরোলাম। আর মেজদিরাও গিয়েছিলো দোকানে, তো ওরা একটা প্যাকেট ফেলে এসেছে, ওটাও দিয়ে দেবো, তো সেই কারণে বেরোলাম। চলো কিছু মুখ ধুইও নি, কিছুই না, শুধু জামাটা ছেড়ে শুয়েছিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। তো একবারে গিয়েই ফ্রেশন আপ হবো, গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো টাটা। ওই বাড়ি থেকে কিছুক্ষণ থাকলাম, মাকে ওষুধটা দিলাম, দিয়ে একটুখানি সবাই মিলে বসে গল্প করলাম। সারাদিনে তো কারোর সাথে দেখা সাক্ষাৎই নাই, দোকানেই জীবন কেটে যাচ্ছে। তো তারপর পুটুর বাড়িতে গিয়েছিলাম, এসডি ওই প্যাকেটটা রেখে দিয়ে গিয়েছিলো, সেই কারণে পুটুর বাড়িতে 2-5 মিনিটই দাঁড়িয়েছি। বেশিক্ষণ আর কি বাড়ি যাব বলে, মানে বেশিক্ষণ রাস্তায় থাকবো না। তো সানি বললো যে ও আছে, তো অ্যাজ ইউজুয়াল এই দিক দিয়ে যাচ্ছি। আর আজকে কোথাও বৃষ্টি হয়েছে, আমাদের এখানে একটু একটু হাওয়া দিচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি হবে না, পাপি জায়গা, আমাদের এখানে কোনো বৃষ্টি হয় না। তো যাই হোক, যেখানে বৃষ্টি হয়েছে তার একটু সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে। তো এত ক্লান্ত শরীর, তাও একটুখানি ভাবলাম যে যাই, স্কয়ার ফিল্ডের পাশ দিয়ে ঘুরে আসি, তো সেই কারণেই চলে এলাম।
চলো এখন টাটা, দেখা হচ্ছে পরে। হাওয়াটা বেশ ভালোই লাগছিল। তো রাস্তা তো একটাই, আমাদের বহরমপুর শহর তোমরা সবাই জানো খুবই ছোট্ট, তো একই রাস্তা দিয়ে প্রত্যেক দিনই যাই। তো এই দেখো এই জায়গাটায় সমস্ত খাবারের দোকানের সাথে সাথে ওই ওয়াও মোমোটা এখনও পর্যন্ত ওপেন হয়নি, আজকে বন্ধ ছিল, মানে অনেকটা রাত হয়ে গেছিলো, সে কারণেই বন্ধ হয়ে গেছে আর কি, গোছাচ্ছে আর কি ওরা এখন। কবে খুলবে জানি না, তো যবেই ওপেন হবে অবশ্যই যাব। তো চলে এসেছি স্কোয়ার ফিল্ডের রাস্তাতে, এই দিকটায় আসলে খুবই মনটা ভালো হয়ে যায়। তো সানির সাথেও একটুখানি দেখা করে নেব, বাস দিয়েই সোজা চলে যাব বাড়ি, বেশিক্ষণ আর দাঁড়াবো না। এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানির জন্যই অপেক্ষা করছিলাম, ও মাঠের মধ্যে হাঁটছিল, অন্যদিকে ছিল আর কি। ভাবছিলাম একটুখানি ফুচকা খাবো, তো আর ইচ্ছে করলো না, মনে হলো বাড়িই চলে যায়। তো এরপর আর বাড়ি গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, একদম ঘুমিয়েই পড়েছিলাম খেয়ে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাই বাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করছি ঘর থেকে, কারণ আজকে সৌমিকের সাথে যাচ্ছি না, আজকে যাবো টোটো করে। তো চলো, বাজছে 8:40, এক্ষুনি বেরোবো। চলো আজকের দিনটাকে শুরু করা যাক, তারপর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করে দেবো, কারণ কালকেও শেষ করতে পারিনি ভিডিও, আর এমন কিছু ভিডিও শ্যুট করতেও পারছি না। তো সেই কারণে দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করে দেবো, কারণ ভিডিও একটু পিছিয়েও চলছে, যেহেতু পুরীতে গিয়ে 1-2 দিন মিস হয়েছে ভিডিও। তো সেই কারণে চলো আজকের দিনটা শুরু করি, স্কুলটাকে কমপ্লিট করে দোকানে এসে আবার দেখা করছি। তো চলে এসেছি দোকানে, বাজছে 2:15, এখনই আসিনি, 10-15 মিনিট হলো দোকান চলে আসা। তো আমাদের খাবারও চলে এসেছে, এই যে আজকেও দোকানেই খাবো, সাবেকিয়ানা থেকেই খাবার এসেছে, ভিডিও আছে। তো দেখা যাক। সৌমিক আমার যোগা ম্যাট নিয়ে চলে এসেছে, একদমই যাওয়া হচ্ছে না। আর কালকে হচ্ছে 21 জুন, মানে ওয়ার্ল্ড যোগা ইন্টারন্যাশনাল যোগা ডে আর কি। তো সেই কারণে কালকে একটা প্রোগ্রাম আছে, তো দেখি আজকে যাই। কালকে 6:30টার সময় প্রোগ্রাম আছে, একটা বিকেলবেলাতেও আছে। তো 6:30টা যাওয়া সম্ভব না, কারণ স্কুলও আছে, স্কুলেও প্রোগ্রাম আছে। তো সেই কারণে সকালেরটা যেতে পারবো না, হয়তো বিকেলেরটাতে যাওয়ার চেষ্টা করব। তো আজকে যাই, কি এখন বহুদিন যাওয়া হয়নি, বুঝতেই পারছো, পুরী গিয়েছিলাম, তারপর এসে। তো চলো এখন খেয়ে নিই, তারপর ভিডিও করব, তারপর যা কাজকর্ম থাকবে করব। আর ভিডিও এডিটও করতে হবে, কোনো ভিডিও রেডি নেই আজকে যাওয়ার জন্য, একটু অসুবিধা হচ্ছে, আসলে কাজের চাপও অনেক বেশি, তার সাথে সাথে কিছুই আর কি শরীরের উপরেও এফেক্ট পড়ে যাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো সৌমিক সরকার আমাদের খাবার খুলে দিয়েছে একা একাই। খাবার হচ্ছে মেনু আজকে, দেখুন কাঁপছে কেন, ডাল ভাত, ও ডালটা আগে রেখে দিই, ডাল ভাত, আলু পোস্ত দিয়ে ভাজা, কাতলা মাছ, চাটনি, আর এটা হচ্ছে কি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো। তো চলো কেমন খেতে, রিভিউ অফ সাবেকিয়ানা, সুন্দর। আর পাপা চলে এসছে, এই যে পাপার খালা, আমরা সবাই একসাথে খেয়ে নিই। চলো টাটা। তো ভিডিও কমপ্লিট, রেডি সেডি হয়ে গেছি, শুয়েছিলাম একটু দোকানের মধ্যেই খাওয়া দাওয়ার পরে, বসে বসে তার সাথে সাথে ভিডিও এডিটিংও করে নিয়েছি, এখনও পর্যন্ত আপলোড করিনি, আপলোড করে দেব। তো ভাবছি যে যোগাতে যাব আজকে, একটু ইচ্ছা আছে। সৌমিক নিয়ে এসেছে ইয়েটা, তার সাথে সাথে শুভ চাও এনে দিয়েছে, চাও খাচ্ছি, তার সাথে সাথে হচ্ছে যোগার পাপাই একটা বদ ছেলে, যোগার ম্যাটটা সৌমিক এনে দিয়েছে। তো সেই কারণ তারাও চাটা ঠান্ডা হয়ে গেল আমার, যোগার ম্যাটটা সৌমিক এনে দিয়েছে। তো সেই কারণে দেখি টিঙ্কুকে ফোন করি, টিঙ্কু যাবে কি না। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর পুরো চাটাই ঠান্ডা হয়ে গেছে, ভিডিও করতে করতেই শুভ চাটা এনে দিয়েছিল। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে, পরে যা যা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাটা। বেরোলাম যোগার জন্যে, বাজছে 6:05, ভেবেছিলাম তো বৃষ্টি টিষ্টি হবে, এখনও তো মেঘলা মেঘলায় হয়ে আছে, কিছুই তো হচ্ছে না। যাই হোক, বহুদিন পর যোগাতে যাচ্ছি, যাই একবার। টিঙ্কু আসতে পারবে কিনা জানি না, ওর অফিসের একটা কাজ চলছিল, যদি আসতে পারে ভালো, না হলে বলতে পারছি না। আমি তো যাই, তারপর দেখছি। চলো টাটা।
বেরোলাম দোকান থেকে, যোগা থেকে চলে এসেছিলাম। তারপর দোকানে এসে কিছুটা কাজকর্ম করার পর এখন বাজছে হচ্ছে 8টার সময় বেরোলাম আমি আর সৌমিক। আবার আসবো দোকানের দিকে, একটুখানি কিছু খেতে যাচ্ছি, দেখি কি খাই। চলো। আর এই রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, চলো গঙ্গার ধারের দিকে যাচ্ছি। টাটা। যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম সেখানে একটা ভূতনাথ মন্দির ছিল। তো দেখো একটা ছোট্ট শিব ঠাকুর আছে ভেতরে। এই দেখো আমি একটু সাইড করেই দেখিয়েছি। এই দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। তো খুব ভালো লাগলো মন্দিরটা দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে সাথে দেখো এই বাজনাটা এত কিউট লাগছিল, ছোট্ট একটা বাজনা ছিল ওখানে। তো এই দেখো এইখানেই খেতে গিয়েছিলাম, সবুজ সাথী এই দোকানটার নাম। এখানে কালিম্পং মোমো পাওয়া যায়, এই দাদাটাই মোমোটা সেল করে। মোমোটা খেতে খুবই ভালো ছিল। চিকেন মোমো খেতে গিয়েছিলাম কিন্তু পাইনি। এখানে রেটটা দেখো, চিকেন মোমো 50 টাকা, ভেজ মোমো 40 টাকা, ফ্রাইড মোমো অনলি 60 রুপিস। তো এটা ফোন নাম্বার, তোমরাও যেতে পারো, অর্ডার করেও খেতে পারো। আগে থেকে আর কি অর্ডার দিয়ে রাখতে হবে। তো এই দেখো আমরা তো চিকেন মোমো পাইনি, তার সাথে সাথে নিয়েছিলাম ভেজ মোমো আর ওই যে চিকেনের আরেকটা কিছু রেসিপি আর কি। তো খেতে খুবই ভালো ছিল। তার সাথে সাথে আমরা স্যুপও নিয়েছিলাম, স্যুপটাও খেতে খুব ভালো ছিল, নুন আর লেবু একটু অ্যাড করিয়েছিলাম আর কি। এবার যাচ্ছি দোকানের দিকেই, শুধু চাবিটা নিয়েই চলে যাব ওই বাড়িতে। তো এখানে দেখো বড় মায়ের মন্দির আছে, তো খুব ভালো লাগে এই মন্দিরটার সামনে দিয়ে যেতে, মানে কখনো কখনো দাঁড়ায়। বিউটিফুল একটা মোমো খেলাম, চিকেন মোমো খেতে এসেছিলাম কিন্তু চিকেন মোমো শেষ হয়ে গিয়েছিল। এই যে কালিম্পং মোমো, এখানটাই একদমই কৃষ্ণনাথ কলেজের পাশের গলিতে। তো ওখানে আজকে আমি তো ফার্স্ট টাইমই গেলাম, আমি এর আগে কখনো যাইও নি, খাইও নি। সৌমিক হয়তো খেয়েছে। দিয়ে চিকেন মোমোর বদলে ভেজ মোমো খেলাম। আর একটা চিকেন, কি বললো নামটা? শেফালি, শেফালি এরকম টাইপের একটা কি বললো দাদাটা। যাই হোক, আমরা প্রথমে তো নিচ্ছিলাম না, কিন্তু যাই হোক চিকেনের অদ্ভুত ভালো খেতে, খুব সুন্দর খেতে ছিল, মানে ফ্রাইড মোমোর মতোই কিন্তু খুব ভালো টেস্ট। আর তার সাথে সাথে ভেজ মোমোটাও অদ্ভুত সুন্দর ছিল। আর দামটা শুনবে, যে ভেজ মোমো হচ্ছে 40 টাকা আর হচ্ছে ওই চিকেন সেফালে না সাপেলে যাই হোক যেটাই, ওইটা হচ্ছে 30 টাকা মাত্র। খুবই ভালো ছিল আর রিজনেবল প্রাইসে। তো তোমরা যারা বহরমপুরে থাকো তাহলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। চলো এখন আমরা যাচ্ছি দোকানে। টাটা। আর আমাদের বহরমপুরে তো দেখালামই, ওয়াও মোমো খুলছে, দেখা যাক কীরকম কী রেসপন্স হয়। ওয়াও মোমো তো ভালোই খেতে হয়, তার সাথে সাথে ওয়াও কুলফিও খুলছে। চলো টাটা। এখন আজকে সৌমিক খেলতে যায়নি, তো সেই কারণে ওই বাড়িতে কিছুক্ষণ বসলাম, তারপর পুকুর বাড়িতেও গিয়েছিলাম। এবার যাচ্ছি হচ্ছে একটু পুকুর স্ট্রবেরি খেতে চাইছিল, সেই কারণে একটু ফলের দোকানে দেখি পাই কিনা। তো রাস্তাতে চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো আর কি। তো চলো একটু যাই ফলের দোকানে, তারপর একটু স্কোয়ার ফিল করে চলে আসবো। এই দেখো ফলও কিনে নিয়েছি, আম, কলা আর আনারস নিয়েছি। তারপর একটু সামনের দিকে যাচ্ছি কাঞ্চনদার কাছ থেকে, তখন দোকান বন্ধ হয়েছিল না, সেই কারণে চাবিটা নেওয়া হয়নি। চাবি নিয়ে চলে এসেছি স্কোয়ার ফিল্ডের রাস্তাতে। এখানে সানির সাথে একটু দেখা করব, দিয়ে চলে যাব বাড়ি। আজকেও মাঠের ভেতরে ঢুকবো না, খুব বেশি দেরি করছি না আর কি, বাড়ি চলে যাচ্ছি। কারণ হচ্ছে প্রচণ্ড বেশি শরীর টায়ার্ড, তাই একটুখানি ঘুমের খুবই দরকার। তো দেখো এই রাস্তাটুকুই শ্যুট করি রোজ দিনই, ভালো লাগে। এই রাস্তাটার যে গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তো ওই জায়গাটাতেই চলে এসেছি, যে জায়গাটাতে গাছটা ভেঙে গিয়েছিল। কিছুটা পরিষ্কার করা হয়েছে, এখনও পর্যন্ত অনেকটাই পরিষ্কার করা বাকি, এই দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে সানিও চলে এসেছে। আর গাছটার অবস্থাটা দেখো কতটা বড় গাছ ছিল। তো এই যে সানিও চলে এসেছে, এবার আমরা ওর সাথে একটু দাঁড়িয়ে কথা বলেই বাড়ি চলে যাব। তো অনেকক্ষণ আগেই দোকান থেকে বেরিয়ে গেছিলাম পুটুর বাড়ি থেকে পুটু আমাদের সাথে ওই বাড়িতে গিয়েছিল। ওখানেও কিছুক্ষণ বসলাম, মায়ের আজকে ইঞ্জেকশন আছে ব্লাডের, তো সেসব হলো। তারপর ওখান থেকে বেরোলাম, পুটুকে বাড়িতে দিলাম। তো পুটু স্ট্রবেরি খাবে বলছিল, তো স্ট্রবেরি তো কোথাও পেলাম না, গরমকালে স্ট্রবেরি পাওয়া খুব মুশকিল। তো ফলের দোকান থেকে তো দেখালামই যে আম, কলা আর আনারস কিনেছি। আপেল সৌমিক একদম খাচ্ছে না, আর ওইটুকুই খেত, সেটা একদম খাচ্ছে না, তাই কিনছিও না ফল। অনেকদিন পরেই ফলের দোকান গেলাম। তো তারপর হচ্ছে গেলাম মনের মোড়, ওখান থেকে কাঞ্চনদার কাছ থেকে দোকানের চাবি। তারপর ঘুরে মাঠ থেকে সানির সাথে একটু দাঁড়িয়ে গল্প করলাম। তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকেও রাত্রিবেলায় ভিডিও শেষ করতে পারিনি, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে না ঘুম চলে আসে খুব, সারাদিন বাইরেই থাকছি তো এখন, ওই জন্যে আর হয় না। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপাতত পুরীর ভিডিওই চলছে,
আজকে দিয়েছি পুরীর আর কি সেকেন্ড ডে, যেটা পুরীর মন্দিরে গিয়েছিলাম। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।